সময় সবুজ ঘন জঙ্গলে একটি কৌতূহলী ভালুক থাকতো, যার নাম ছিল বেনি। বেনি ছিল পুরো জঙ্গলের বিখ্যাত তার মধুর প্রতি ভালোবাসার জন্য। মিষ্টি সোনালি এই রস তার প্রিয় খাবার ছিল এবং এটি পেতে সে অনেক কষ্ট সহ করতে পারত। একদিন রোদ উজ্জ্বল সকালে বেনি যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে কিছু সুগন্ধি পেয়েছিল। তার নাক কাঁপলো আর চোখ জল জল করতে লাগলো। মধু, সে বলল, এবং মুহূর্তের বেশি সময় নষ্ট না করে সুগন্ধির পথ ধরল। সুগন্ধি তাকে নিয়ে গেল একটি বড় গাছের কাছে, যেখানে একটি মৌচাক ঝুলেছিল উঁচু শাখায়। বেনির মুখে জল চলে এলো মৌচাক দেখে। কল্পনা করে সে মধুতে ভরে থাকবে, কিন্তু একটা সমস্যা ছিল, মৌচাকে অনেকগুলো গুঞ্জনরত মৌমাছির দ্বারা রক্ষিত ছিল। বেনি ভয় না পেয়ে, আমি বড় ভালো আর ওরা হচ্ছে ছোট মৌমাছি, সে ভাবলো। সে সিদ্ধান্ত নিল গাছে উঠে মধু নিয়ে আসবে, ভেবে সে মৌমাছিরা তাকে থামাতে পারবে না। সে হাত বাড়িয়ে মৌচাকটিতে ঝাঁকুনি দিল, কিন্তু মধু আসার বদলে তার জন্য অপেক্ষা করছিল একটা চমক। রাগে মৌমাছিরা মৌচাক থেকে বেরিয়ে এসে বেনিকে ঘিরে ধরল এবং ফোঁটা দিতে লাগলো। বেনি ব্যথায় চিৎকার করে গাছ থেকে তাড়াতাড়ি নেমে পড়ল এবং সে যত দ্রুত পারল দৌড়ে পালালো। সে কাছে একটি নদী পেয়ে গেল এবং ঝাঁপ দিল, আশা করে যে মৌমাছিরা তাকে ছেড়ে দেবে। ভাগ্যক্রমে ঠান্ডা পানি তার ফোঁটাগুলোকে শান্ত করলো এবং মৌমাছিরা আবার তাদের মৌচাকে ফিরে গেল। বেনি পানিতে বসে নিজের জন্য দুঃখিত বোধ করতে লাগলো। যখন বেনি যেখানে বসেছিল তার ক্ষত চেটে চেটে সান্ত্বনা পেতে চেষ্টা করছিল, একটি পুরনো জ্ঞানী পেঁচা উড়ে এসে একটি শাখায় বসলো। কি হয়েছে বেনি? পেঁচা জিজ্ঞেস করলো। বেনি দীর্ঘশ্বাস ফেললো এবং ব্যাখ্যা করলো কিভাবে সে মধু নেওয়ার চেষ্টা করেছিল এবং মৌমাছিরা তাকে ফোঁটা দিয়েছে। পেঁচা বুদ্ধিমানের মতো মাথা নাড়ালো। বেনি, তুমি লোভী হয়েছিলে এবং এমন কিছু নেওয়ার চেষ্টা করেছিলে যা তোমার ছিল না। মৌমাছিরা খুব পরিশ্রম করে মধু তৈরি করে এবং তারা সতর্কভাবে রক্ষা করে। তুমি যদি জোর করে নেওয়ার চেষ্টা না করে তাদের কাছে কিছু চেয়ে নিতে, তাহলে ভালো হতো। কিন্তু আমি কিভাবে মৌমাছির কাছ থেকে মধু চাইতে পারি? বেনি একটু বোকা বোধ করে জিজ্ঞেস করলো। মৌমাছিরা দয়ালু প্রাণী, পেঁচা ব্যাখ্যা করল। যদি তুমি ভদ্রভাবে চাও, তারা হয়তো তোমার সাথে কিছু মধু ভাগ করে নেবে, তবে তোমাকে অবশ্যই তাদের সম্মান করতে শিখতে হবে। বেনি পেঁচার কথাগুলো ভাবলো এবং মৌমাছিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সে আবার গাছের কাছে গেল, কিন্তু এবার সে মধু নেওয়ার চেষ্টা করলো না, বরং সে গাছের নিচে বসে বলল, প্রিয় মৌমাছিরা, আমি তোমাদের মধু চুরি করতে যাওয়ার জন্য দুঃখিত। আমি লোভী ছিলাম এবং তোমাদের কঠোর পরিশ্রমের কথা ভাবিনি। তুমি কি দয়া করে আমাকে কিছু মধু দেবে? মৌমাছিরা মৌচাকে গুঞ্জন করতে লাগলো। বেনির অনুরোধ নিয়ে আলোচনা করলো। কিছুক্ষণ পরে একটি মৌমাছি উড়ে এসে বসলো এবং বেনি বলল, তোমরা আমার ক্ষমা প্রার্থনা এবং সততার প্রশংসা করেছো। আমরা তোমার সাথে কিছু মধু ভাগ করে নেব, কিন্তু মনে রেখো, সম্মান এবং দয়া হলো জঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মৌমাছিরা যখন বেনিকে একটি ছোট্ট অংশ মধু দিয়ে দিল, সে কৃতজ্ঞতার সাথে উপভোগ করল। সেদিন থেকে বেনি এবং মূল্যবান শিক্ষা পেল, যখন তুমি অন্যদের সম্মান করবে এবং তাদের সাথে দয়া প্রদর্শন করো, তখন ভালো কিছু তোমার পথে আসে। সেই দিন থেকে বেনি ও মৌমাছিরা ভালো বন্ধু হয়ে গেল। বেনি তার কখনো জোর করে মধু নেওয়ার চেষ্টা করেনি, বরং সে সবসময় দ্রুতভাবে চেয়েছে এবং মৌমাছিরা খুশি মনে মধু ভাগ করে নিয়েছে। এবং তাই বেনি সুখে জঙ্গলে বসবাস করতে লাগলো, মধু এবং মৌমাছিদের বন্ধুত্ব উপভোগ করতে লাগলো, জেনে যে দয়া এবং সম্মানের সবচেয়ে মিষ্টি পুরস্কার। গল্পের শিক্ষা, সবসময় অন্যদের সম্মান এবং দয়া প্রদর্শন করো, তুমি